তো এটা খেতে খেতে একটা কথা মনে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এটা দেখতে যেমন বাজে, খেতেও প্রচণ্ড বাজে। একবার খেয়ে দেখবেন, প্রচণ্ড বাজে। তো এটা খেতে খেতে এটা একটা কথা মনে পড়েছে বলে বলছি। এটা কিন্তু দেখতে যেমন খেতে তেমন বাজে। তো ভালো জিনিস বাজে, তবু আমি খাচ্ছি কেন? এটা খেলে নাকি আমার ফ্যাটস কমবে। তো সামনে ভাইয়ের বিয়ে, ফ্যাটস কমাতে হবে, তো এটা সেই জন্য এটা খাবো। খারাপ জিনিস খেয়ে যদি ভালো হতে পারি তবে খাবো, তাই না? কিন্তু কিছু কিছু মানুষ সেটা বুঝে না। খারাপ খাবো কেন? খারাপ খাবো না, ভালো জিনিস খাবে। সবসময় ভালো ভালো তার আকর্ষণ থাকে ভালোর প্রতি। তো ঠিক আছে, ভালোর প্রতি আকর্ষণ থাকে, ভালো জিনিস খাবে। তো কিছু কিছু কথা বলছি, দেখুন আমরা সংসার করছি এখন। আগে কিন্তু আমরা মেয়ে ছিলাম, মেয়েবেলায় আমরা কিন্তু এখন যেমন সংসার করছি, অনেক সময় আমাদের উগ্র হতে হয়, অনেক সময় রাগ করতে হয়, অনেক সময় সব কিছু মিলিয়ে আমাদের সংসার, কখনো ভালো কখনো মন্দ, সব কিছু মিলে সংসার। ছেলে মেয়েদের উপর চিৎকার চেঁচামেচি করতে হয়, শাসন করতে হয়। আমরা এখন গার্জেন, তাই না? আগে আমরা তা ছিলাম না, আমাদের উপরে গার্জেন ছিল, এখন আমরা গার্জেন হয়েছি। ছেলে মেয়েকে শাসন করতে হয়, কখনো সংসার করতে করতে এটা নেই ওটা নেই চিৎকার চেঁচামেচি করতে হয়, কোথায় কী সব কিছু আমাদের উপরেই। তাই কখনো কখনো হয়তো হাজব্যান্ড খারাপ পেয়ে বসে, আমার কথা বলছি না, এটা সব ঘরের কথাই বলছি, দেখবেন না হাজব্যান্ডরা খারাপ পেয়ে বসে যে এত কলা কিসের, এত কথা কিসের, এত হাল্লাচিলা কিসের। তো বলে তো কিন্তু বলছি সংসার করতে গেলে এটা আমাদের করতে হবে। তো আমাদের এই চিৎকার চেঁচামেচি ঘরের মানুষটা পছন্দ করে না, তাই না? পছন্দ করবে কেন? বলবে ওই বাড়ির বউকে দেখো তো কি সুন্দর করে আছে, ওই বাড়ির বউকে দেখো তো কত সুন্দরভাবে থাকে, কথা কোনো হাল্লা নেই, চিৎকার নেই, সুন্দর সংসার করছে। আরে সব হাজব্যান্ডদের বলছি, কতদিন আছেন সেই বাড়িতে, কতদিন গিয়েছেন সেই বাড়িতে? প্রত্যেক হাজব্যান্ডের পরের বাড়ির বউ ভালো লাগে, পরের বাড়ির মানুষ ভালো লাগে, তাই না? নিজের ঘরের বউ ভালো লাগে না? আরে গিয়ে দেখুন, থাকুন এক সপ্তাহ, আপনিও জেনে যাবেন চিৎকার চেঁচামেচি। ঘরে থাকেন, ঘরের ভালোবাসাটা বুঝেন না। সংসার করতে হলে খারাপ সাথে খারাপ হতে হয়, কিন্তু খারাপ আজকে দেখুন আমাদের খারাপের মধ্যে ভালো লুকিয়ে থাকে। এটা যেমন খারাপের মধ্যে ভালো লুকিয়েছে, তো আমাদের মধ্যে খারাপের মধ্যে সংসার করি আমরা, আমাদের খারাপের মধ্যে ভালো লুকিয়ে থাকে, সেটা হাজব্যান্ডটা বুঝেই না। পরের বাড়ির বউ নাকি ভালো, পরের বাড়ির সব ভালো, পরের বাড়ির এটা ভালো ওটা ভালো, সব কিছু ভালো, কিন্তু কতদিন? পরের বাড়ির রান্নাও ভালো। আরে তেলাক্ত খাবার, মশলাযুক্ত খাবার একদিন খাবেন, অতিথি হিসেবে গিয়েছেন তো ভালো খাবার তো দিবেই, তাই না? কিন্তু ঘরে তো আরও প্রতিদিন আপনাকে ওই মশলা জাতীয় অতিরিক্ত তেলাক্ত খাবার আপনি খাবেনই না। তখন তেল বেশি হয়েছে, এই বেশি হয়েছে, এই বেশি হয়েছে, কত কথা বলেন তখন। তো সেই জন্য হালকা ফুলকা রান্না করলেও পছন্দ হয় না। তো ভালো খাবার রান্না করলে তেল বেশি হয়েছে, মশলা বেশি হয়েছে, কত রকম কথা। তো পরের বাড়িতে একদিন খান অতিথি হিসাবে, তো ভালো তো খাবার খাবেনই, মুখে লেগে থাকে। পরের বাড়ির রান্না ভালো, পরের বাড়ির বউ ভালো, পরের বাড়ির সব ভালো। তো হাসি পায়, রাগও ওঠে, তাই প্রকাশ করেছি। শুধু এটা আমার ক্ষেত্রে না, প্রায় ঘরে হয়ে থাকে, সেই জন্য বলছি। তো আমরা খারাপ মানে আমাদের ভিতরে খারাপ ঠিকই, আমরা সংসার করি, সংসার করলে সব বউদেরই খারাপ হতে হয়। খারাপ হয়ে যেমন এটা খারাপের মধ্যে ভালো লুকিয়ে আছে, তো আমরাও খারাপের মধ্যে আমাদের ভিতরে ভালো লুকিয়ে আছে, সেটা বুঝে না, সেটা বুঝেই না। একবার অন্যের বাড়িতে পাঠিয়ে দেখবো, এক সপ্তাহ বলবো থেকে আসো, গিয়ে দেখে আসো কেমন। তো থাকলে সে বুঝবে, নাহলে বুঝবে কীভাবে ঘরের বউ কেমন, তাই না? বলুন তো কথাটা ঠিক বলেছি কি না? যদি ভালো ঠিক বলে থাকি তো জানাবেন, তাই না?